বাংলাদেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ও প্রবাসে নিজ জেলাবাসীদের মাঝে বিএনপি সহ অঙ্গ সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। মিল্লাত কাজীর সভাপতিত্বে এবং শফিকুল ইসলাম তুহিনের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন ফারুক মৃদা। এ সময় বক্তব্য রাখেন রিপন মুন্সি, মাসুদ সর্দার, শাহ আলম ফকির, হাবিবুর রহমান মোল্লা, তরুণ সর্দার, ব্যারিস্টার শাহ নেওয়াজ জুয়েল, উজ্জ্বল কাজী, মনির হোসেন, সোহাগ শিকদার, জুয়েল বাড়ি, বাবলু ভুইয়া, সুমন খান, উজ্জ্বল খান, ইকবাল হাওলাদার, মতি খন্দকার, রিঙ্কু খান, সরওয়ার হোসেন, সাইফুল ইসলাম পেদা, ফরহাদ হোসেন, লিটন হোসেন, আজিজ মোল্লা, রুবেল মাল, নাহিদ গোরাপি, নাইম শিকদার, আহসান মিয়া, ইসমাইল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শরীয়তপুর জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত আজকের এই সভা, আমাদের মূল উদ্দেশ্য, আমরা চাই বাংলাদেশের সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে আসুক, বাংলাদেশের জনগণ সুষ্ঠুভাবে বসবাস করুক, সেই প্রত্যাশা আমরা রাখি। সেই সাথে বাংলাদেশের বন্যা দুর্গতদের আজকের যে এই অবস্থা, সেই জন্য আমরা শরীয়তপুর জাতীয়তাবাদী ফোরাম ইউকে আজকে এই আয়োজন করেছি। আমরা সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই এবং বাংলাদেশের একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করি। সেই লক্ষ্যেই আজকে আমাদের এই আয়োজন। শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম গঠনের লক্ষ্যে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের আজকে যে সমাবেশ, এই সমাবেশ আমরা বাস্তবায়ন করব বাংলাদেশে যে বৈষম্যহীন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশে একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গঠন হবে। বাংলাদেশের মানুষ যে বন্যায় পীড়িত হয়েছে তাদের সাহায্যার্থে সব কিছু মিলে আজকে আমাদের এই আয়োজন। শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে কীভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করতে পারে সে লক্ষ্যে আমাদের উদ্যোগে এখানে ইনশাআল্লাহ প্রবাসে একটি শক্তিশালী ফোরাম গঠন করব। সে লক্ষ্যে আমরা সকলে দোয়া চাই, ইনশাআল্লাহ এই ফোরামকে যেন আমরা শক্তিশালীভাবে একটা রূপ ধারণ করতে পারি। সবার তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম তুহিন তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্যের মাটিতে প্রবাসী শরীয়তপুর জেলা বিএনপিকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাভাবিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন এবং শেখ হাসিনা সরকার পতন ঘটাতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনন্যা নিউজ, লন্ডন।